নজর রাখবো পরবর্তী সংবাদে। মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগানোর অভিযোগে কার্যত এবার প্রদেশ কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ এআইসিসি। প্রদেশ কংগ্রেসের কাছ থেকে রিপোর্ট তলব দিল্লির এবং মল্লিকার্জুন খার্গেকে নিয়ে আরো একবার জল খোলা বাংলার প্রদেশ কংগ্রেসে। খার্গের ছবিতে কালি লাগানোর ঘটনায় রীতিমতো এক প্রকার প্রদেশ কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ এআইসিসি। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গোটা বিষয় যদি একটু তুলে ধরো। দেখো সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরী অর্থাৎ যিনি সাংসদ, তার যে ভূমিকা এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু আমরা কয়েকদিন আগে বলা যেতে পারে গতকালকেও দেখেছিলাম পঞ্চম দফার ভোটের দিনেই ভোটের আগেই এক প্রকার উত্তাল হয়ে উঠেছিল, যেখানে তোমার পঞ্চম দফার নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের ইস্যুতে চৌধুরীকে রীতিমতো হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এবং সেই ঘটনাতে মল্লিকার্জুন খার্গে রীতিমতো জানিয়ে দিয়েছিলেন বা বুঝিয়ে দিয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরীকে যে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিক প্রয়োজন রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরীকে বাদ দিয়ে, এই কথা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। এবং এই ঘটনার পরই অধীর চৌধুরী তিনিও কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি এক প্রকার অধীর চৌধুরী এক প্রকার মল্লিকার্জুন খার্গের প্রতি বার্তা দিয়েছিলেন যে এটা তার ব্যক্তিগত ভাবে তার মতামত, সেই জায়গাতে দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলের ব্যাপার, তিনি কিন্তু এমনটাই জানিয়েছিলেন। তবে সেই ঘটনার পরে কলকাতার বিধান ভবনের পাশে কংগ্রেসের যে পোস্টার রয়েছে, সেই কংগ্রেসের পোস্টারে দেখা গেল যে খার্গের ছবিতে কালি লাগানো। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বঙ্গ কংগ্রেসের থেকে জবাবদিহি চাইল এক প্রকার হাইকমান্ড। কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, এই নিয়ে তিনি জানিয়েছেন যে দল বিরোধী কার্যকলাপকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ইতিমধ্যেই কংগ্রেসের মধ্যে থেকে যদি কেউ কোন রকম ভাবে ইঙ্গিত করে তাহলে কিন্তু কংগ্রেস তাকে ভালো মতন ভাবে নেবে না বা দেখছে না, সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দিল্লির পক্ষ থেকে। তবে দেখো, এর আগেও গত সপ্তাহে যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া চোখ নিয়ে যে মন্তব্য ছিল অধীর চৌধুরীর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা যায় না, তবে অধীর চৌধুরীর এই যে মন্তব্য, তাকে বিরোধিতা করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন খার্গে। এরপরই বলা যায় যে 19 মে যেখানে কলকাতায় কংগ্রেসের রাজ্য সদর দপ্তরের কাছে পোস্টার এবং হোর্ডিং এ খার্গের মুখে বিকৃত করা হয় এবং তৃণমূলের এজেন্ট হিসেবে খার্গের ছবির নিচে লেখা হয়, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিকভাবে সাপোর্ট করেছিলেন। এবং ইন্ডিয়া যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বে চাই কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের, বিজেপিকে হারাতে গেলে গোটা দেশ জুড়ে যে লড়াই তৈরি হয়েছে সে কথা কংগ্রেস এক প্রকার জানিয়ে দিয়েছিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। আর তারপরেই দেখা গেছে যে অধীর চৌধুরীকে যেহেতু চাঁচাতলা আক্রমণ করেছিলেন, কড়া ভাষায় দাওয়াই দিয়েছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, সেই নিয়েই কিন্তু এবার দেখা গেছে যত রকমের জলঘোলা। পশ্চিমবঙ্গে এবার মল্লিকার্জুন খার্গের ছবি, পোস্টার, হোর্ডিং এ মুখ বিকৃত করা, কালো কালি দিয়ে দেওয়া, এই ঘটনার পর কিন্তু এবার নিন্দার ঝড় বইতে শুরু করেছে। অধীর চৌধুরী তিনি নিজে ঘটনার নিন্দা জানিয়েছেন। বহরমপুর থেকে অধীর চৌধুরী তিনি জানিয়েছেন যে দলের নেতৃত্বদের মধ্যে মনোমালিন্য হতে পারে, তাই বলে ছবিতে কালি লাগানো ঠিক নয়। এই যে বক্তব্য, এটা কিন্তু অধীর চৌধুরী এবার জানিয়েছেন। তবে কড়া বার্তা দিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এর আগেও জানিয়েছিলেন মমতা ইস্যুতে যে অধীর সিদ্ধান্ত কোনো কিছুই নেবে না, সিদ্ধান্ত নেবে দল, সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। হাইকমান্ড যা বলবে সেটাই মানতে হবে, যদি কেউ না মানে তাহলে বেরিয়ে যেতে হবে। পাশাপাশি মমতার যে ইন্ডিয়া ব্লকে থাকা, সেই থাকা নিয়েও কিন্তু খার্গে জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রথম থেকেই বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন, বাইরে থেকে সমর্থন কোনো নতুন বিষয় নয়। প্রথমে ইউপিএ সরকারের বামেরা বাইরে থেকে সমর্থন করেছিল, পরে অবশ্য মমতা সেখানে জানিয়েছিলেন যে তিনি ইন্ডিয়া ব্লকে আছেন, সরকার গঠন হলেও তাদের সঙ্গে হবেন। এদিকে খার্গের এই হুঁশিয়ারির পরে যদি বলি বহরমপুরের কথা, সেখানে কংগ্রেসের দপ্তরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী তিনি বারবার যেটা জানাচ্ছিলেন যে কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো না, তা হতে পারে না, দলের সৈনিক হিসেবে আমি থাকবো, লড়াই করবো, এটা তিনি জানিয়ে দিয়েছিলেন। এই যে একটা দিল্লির সঙ্গে একটা অধীর চৌধুরীর কোথাও গিয়ে টকঝক তৈরি হচ্ছিল, তাতে করে কিন্তু বলা যায় যে তার পরে পরে এই ছবিতে কালি লাগানো বিষয়
বিষয়টাকে কোনোভাবেই ভালো চোখে দেখেনি দিল্লি। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকমান্ড তারা কিন্তু অভিযোগ করছে সেই অধীর চৌধুরীর দিকেই। তবে অধীর চৌধুরী এই বিষয়টির দিকে কোনো রকম ভাবেই জানেন না বা জানতেন না আগে থেকে, কে বা কারা করেছে সেটা তাদের ব্যাপার। অধীর চৌধুরী এই বিষয়ে কোনো কিছুই দেখেননি, সে কথাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ দেখো, বাংলাতে ইতিমধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চাই সে কথা বোঝাতে গিয়ে যে ইতিমধ্যেই যে করা দাওয়াই দেওয়া হয়েছিল, তাতে করেই কিন্তু কলকাতাতে এবার দেখা গেল খার্গের ছবিতে কালী ইস্যু। আর তাতে করে বঙ্গ কংগ্রেসের মধ্যে আবারও একটা যন্ত্রণা তৈরি হয়েছে। জাতীয় রাজনীতির মধ্যেও তার প্রভাব যে একটা পড়তে চলেছে ইন্ডিয়া জোটের মধ্যে, সে কথাই কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে। শতাব্দী, একদমই সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশে এবার সতর্ক করে দিল দিল্লি কংগ্রেসের হাইকমান্ড। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে ক্ষোভ কোনোভাবেই বরখাস্ত করা হবে না। রবিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিধানসভার বাইরে দলীয় কর্মী সমর্থকদের একাংশে ক্ষোভ দেখা দিয়েছে এবং সেই প্রসঙ্গে বলা যায় লোকসভা ভোটের আবহে গত শনিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সতর্ক করে দিয়েছিল জাতীয় কংগ্রেস। এবং এই পরিপ্রেক্ষিতে কার্যত একবার খার্গের ছবিতে কালিমা লেপার ঘটনায় এক প্রকার প্রদেশ কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ এআইসিসি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।